আগামীকাল মতুয়াগড়ে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী। বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা। তার আগে প্রায় ৩ কিলোমিটার মিছিল। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী। সরাসরি অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আগামীকাল কি রাজনৈতিক বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? দেখো প্রিয়াঙ্কা, উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর বা এই বনগাঁ এলাকায় প্রচুর পরিমাণে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং এই এসআইআর এর ফলে বলা যেতে পারে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার বেশিরভাগই এই মতুয়া সমাজের মানুষ এসআইআর এর ফলে সমস্যার শিকার হচ্ছে। কারণ ২০০২ সালের যে ভোটার তালিকা এবং ২০২৫ সালের যে ভোটার তালিকা, সেই ২০০২ সাল থেকে ২০২৫ সালের ভোটার তালিকার যে অমিলের সংখ্যা, সেটা কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বেশি রয়েছে। তারা দ্বিধাগ্রস্ত এবং তারা বিভিন্ন সময় আতঙ্কে ভুগছেন। এবং উত্তর ২৪ পরগনার বনগাঁয় আগামীকাল সভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে তিনি প্রথম সভা করবেন বনগাঁ ত্রিকোণ পার্কে। সেখানে দুপুর ১টায় তিনি প্রতাপগড় মাঠে নামবেন হেলিপ্যাডে, সেখান থেকে এসে সভা করবেন। এবং বনগাঁর যে সমস্ত মতুয়া সমাজের মানুষ, বনগাঁর যে সমস্ত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা এই এসআইআর নিয়ে যারা আতঙ্কিত রয়েছেন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন মতুয়া সমাজ এবং এই বনগাঁর সাধারণ মানুষ। কারণ এই সীমান্তবর্তী এলাকায় অনেকাংশেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ সাধারণ বুথে বুথে দেখা যাচ্ছে মিল নেই, অনেক অমিল রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকা এবং ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে অনেকাংশেই অমিল দেখা যাচ্ছে। সেখানে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আগামীকাল কি বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে মতুয়াদের উদ্দেশ্যে, সেটা দেখার। এবং এই বনগাঁ ত্রিকোণ পার্কের সভার পরে তিনি বাই রোড অর্থাৎ রাস্তা দিয়েই তিনি পৌঁছাবেন চাঁদপাড়ায়। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত পায়ে হেঁটে 2.3 কিলোমিটার তিনি হাঁটবেন, তিনি পদযাত্রা করবেন। তার এই এসআইআর এর প্রতিবাদে এই পদযাত্রার দিকেও কিন্তু মতুয়া গড় তাকিয়ে রয়েছে। কারণ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ইতিমধ্যেই দেখা গেছে যে মমতা ঠাকুরের নেতৃত্বে অনশন হয়েছে। সেই অনশন কর্মসূচিতেও তাদের একই দাবি ছিল যে এসআইআর এর প্রতিবাদ। ঠিক সেই মতোই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত হাঁটবেন। হাঁটার পরে সেখানে তিনি মিছিল শেষ করে তিনি আবার হেলিকপ্টারে করে উড়ে যাবেন। এবং এই আগামীকালকে সফর ঘিরে বলা যেতে পারে রাজনৈতিক পারদ চড়ছে বনগাঁ জুড়ে। প্রিয়াঙ্কা, আগামীকাল তৃণমূল নেত্রী কি রাজনৈতিক বার্তা দেন অবশ্যই নজর থাকবে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। আর এই প্রেক্ষাপটে কিন্তু এবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের জোড়া টার্গেট, ২৬-এর আগে ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মতুয়াগড়ে বিশেষ নজর তৃণমূলের। আজ ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরেই সেই ভার্চুয়াল বৈঠক শুরু হবে। আবির রয়েছে সরাসরি। আবির, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি আলোচনার সম্ভাবনা রয়েছে? আবির, কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সাম্প্রতিক সময়ে প্রায় ২৪,০০০ সাংগঠনিক নেতা, জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে বৈঠক তৃণমূল কংগ্রেস করেনি, ভার্চুয়ালি অন্তত। এই যে ভার্চুয়ালি কার্যত যে জনসভা হতে চলেছে, তার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে নির্বাচনী যে প্রচার বা নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিভাবে এগোবে তার একটা বার্তা আজকের থেকে তিনি দেবেন। এর আগে ৩১শে অক্টোবর যখন বৈঠক হয়েছিল তখন আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি, এবং আজকে যখন এই দ্বিতীয় বৈঠক হতে চলেছে তখন এসআইআর এর প্রক্রিয়ার কাজ অনেকটা এগিয়েছে এবং তাকে ঘিরে গত কয়েকদিন ধরে নানা ধরনের রাজনৈতিক চর্চা চলেছে এবং পারস্পরিক চাপানুত্তর বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর আজকের সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে কার্যত পশ্চিমবঙ্গে যে ভোট তা কার্যত শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে প্রচারের অঙ্ক তৈরি করে ময়দানে নেমেছে তা দেখে সেটা বোঝা যায়। আজকের বৈঠকের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা থাকতে চলেছে বলে খবর, সেটা হচ্ছে যে পারফরমেন্স রিভিউ।
অর্থাৎ 31 তারিখ যাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তিনি সাংগঠনিক নেতা হোক, তিনি সাংসদ হন, বিধায়ক হন, তিনি কি সেই দায়িত্ব পালন করতে পারলেন? কোন কোন জায়গাতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কিছুটা হলেও খারাপ ফল করলেন এবং কেন সেখানে খারাপ ফল হলো, সেই জায়গাকে মোকাবিলা করার জন্য কি ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বর থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয়ভাবে কোন একটি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে তারা এগোতে পারে। সেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে গ্রহণ করে এগোনোর ক্ষেত্রে দাঁড়িয়ে তার কি ধরনের হবে, কিভাবে সেই কাজ তারা করবেন, বিশেষত তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার ক্ষেত্রে, সেখানে বঞ্চনার পাশাপাশি এসআইআর ইস্যু কিভাবে তারা মানুষের কাছে নিয়ে যাবেন, সেই বার্তা সেখানে থাকবে। এবং অবশ্যই আজকের বৈঠকের ক্ষেত্রে ফোকাস হচ্ছে মতুয়া ভোট এবং উত্তরবঙ্গ। এই দুটো জায়গাতে বিজেপির ফল সাম্প্রতিক সময় অন্তত 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে যথেষ্ট ভালো, কিন্তু হচ্ছে এসআইআর প্রক্রিয়া হওয়ার পর মতুয়াগড় হোক বা উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে যে ধরনের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে, তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে কোথাও গিয়ে বিরোধীদের প্রতি যারা সেখানে ভোট দিয়েছিলেন তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নকে আরো উস্কে দিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে সেখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পারে, সেই বিষয় নিয়েও আজকে বার্তা থাকতে চলেছে। বিকেল 4টের সময় বৈঠক শুরু হতে চলেছে এবং আজকের বৈঠকের মধ্যে দিয়েই কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে সাংগঠনিক এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে সেই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন। প্রিয়াঙ্কা, বেশ। বাকি রুমের কন্ডিশন, কিছু খাবারের সামান এদিক ওদিক পুরো রুমে পড়েছিল, যেটাতে বোঝা যায় কি ওই রুমে ক্ল্যাশ হয়েছে কিছু লোকের মধ্যে। তারপরে ডিউরিং ইনভেস্টিগেশনে যে দুজন সাসপেক্ট হিসাবে ফিক্স আপ করা হয়, যে ধ্রুব মিত্রা, যে বাকি যে বর্ডার ছিল রুমের, ধ্রুব মিত্র और कमल साहा। ध्रुव मित्र और बारी कूपर्स कैंप नदिया और कमल साहा उनार बारी मोहनपुर बैरकपुरे। তারপরে ওনাদেরকে ইনভেস্টিগেশনে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরে ইন্টারোগেশন করা হয়। ওনাদের কিছু ফ্যাক্ট রিভিল করেছেন কেস নিয়ে, যেটাতে কিছুটা এখন অবধি পাওয়া গেছে কি রিলেভেন্ট ফ্যাক্ট আছে, কিছুটা ফ্যাক্টের মধ্যে অসঙ্গতি আছে, কিন্তু যে পাওয়া গেছে কি দোনো দমদমে একটা রেন্টেড হাউসতে একসঙ্গেই থাকেন, লিভ ইন, और ওখান থেকে হয়তো কিছু কাজ করেন, যে অ্যাজ পার দিয়ার স্টেটমেন্ট কি ছেলেটি জ্যাপটোতে কাজ করে, আর যে কমল সাহা মহিলা আছেন উনি একটা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটর হিসাবে কাজ করেন। বাকি এসব জিনিস ভেরিফিকেশনের ব্যাপার আছে, ওটা আমরা আমাদের টিম আইও বাকি সব ভেরিফিকেশন করছেন। অ্যাজ পার দিয়ার স্টেটমেন্ট কি যখন ওনারা ওখানে এসছেন তখন রুমের মধ্যে কিছু পার্টি হয়েছে, পার্টির পরে কিছু ক্লাস হয়েছে ওদের মধ্যে, ও ক্লাসের পরে ওর যে ক্লাসের যে হয়েছে ধাক্কা মুক্কি, তারপরে হয়তো কিছু মারধার হয়েছে, ওটাতেই আনকনশাস হয়ে যায়, তারপরে ওনারা ছেড়ে রুম থেকে বেরিয়ে যান। আর বেরিয়ে যাওয়ার টাইমে যে ওনার ওয়ালেটের টাকা ছিল 1,500 টাকা, ওটাও নিয়ে যান, আর এটিএম কার্ড ভিক্টিমের আদার্স লোসালকার এটিএম কার্ড ওটাও নিয়ে যান, আর সঙ্গে সঙ্গে ভিক্টিমের যে 2টা ফোন আছে ওটাও নিয়ে যান। ওখান থেকে র্যাপিডো ধরে ওনারা উল্টাডাঙ্গা চলে যান। উল্টাডাঙ্গাতে একটা এইচডিএফসির এটিএম মেশিন আছে, ওখান থেকে ভিক্টিমের এটিএম কার্ড থেকে 11,000 টাকা উইথড্র করেন। তারপরে ট্রেন ধরে বিভিন্ন জায়গা ঘুরেছেন, আর তারপরে ওনারা অ্যারেস্ট হয়েছেন। একটা ফ্যাক্ট যে এই দুজন মিলেই এই মার্ডারটা করেছে, বাকি মার্ডারের কি সার্কামস্টান্স আছে, অ্যাকচুয়ালি কি রিজনে কি মোটিভে মার্ডার হয়েছে, এটা এখন আমাদের কিছু ফ্যাক্ট পাওয়া গেছে, কিন্তু ওটা সার্টেন করা বাকি আছে। তো বাকি যে অ্যাকচুয়াল মোটিভ কি আছে ওটা পরে আপনাদেরকে আমরা জানাবো যখন পুরোটা জিনিস জানা যাবে। অ্যাজ পার দিয়ার স্টেটমেন্ট ওনাদের আলাপ একটা বাম্বাল অ্যাপ দিয়ে হয়েছে। বাম্বাল অ্যাপ দিয়ে দোনো প্রথমে 20 তারিখে যোগাযোগ হলো, তারপরে 21 তারিখে ওনারা একটা মিটিং ফিক্স করলেন। एज पर दियर स्टेटमेंट विक्टिम जे आदर्श लोसाल का और जो महिला कमल साहा उनादेर मध्य जोगाजोग
कमल साहा और जो को-एक्यूज्ड ध्रुव मित्रा दोनों एक संगे ही থাকেন और एज पर दियर स्टेटमेंट ওটা কাপল প্রোফাইল ছিল কাপল হিসাবে ওনারা এসেছিলেন এখানে দুটা রুম বুক করেছেন ওনারা রুমটা ভিকটিম বুক করেছে আদার্স লোসালকা গো ইবিবো থেকে দুটো রুম উনি বুক করেছেন